লতাজি এবং হেমন্ত বাবুর মধ্যে অত্যন্ত সুন্দর ভাই বোনের একটা সম্পর্ক ছিল, গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক। শুধুমাত্র বাংলা আধুনিক গানই নয়, পরবর্তীতে লতাজির সাথে হেমন্ত বাবু কিন্তু দ্বৈত কণ্ঠে দুটি রবীন্দ্রসঙ্গীতও রেকর্ড করেছিলেন, যা হলো একটি হলো মধু গন্ধে ভরা এবং আরেকটি হলো তোমার হলো শুরু আমার হলো সারা। লতাজির সাথে কিন্তু হেমন্তবাবুর একটি খুব সুন্দর ঘটনা আছে, যা পরবর্তীতে কোনো এক সাক্ষাৎকারে হেমন্তবাবু সুন্দরভাবে বর্ণনা করেছেন। বাংলা গানের কাজেই লতাজি কলকাতায় এসেছেন এবং পরপর বেশ কিছু দিন কেটে গিয়েছে গানে গানে রেকর্ডিংয়ে। আর একটি মাত্র দিন বাকি আছে, তারপরেই তাকে ফিরে যেতে হবে বম্বেতে। তিনি তার দাদার কাছে অনুরোধ করলেন যে হেমন্তদা, আমাকে একটু দক্ষিণেশ্বরে নিয়ে যাবেন, বড্ড ইচ্ছে হচ্ছে, মা কালীর দর্শন করব, একটু মন্দিরে থাকবো। ছোট বোনের আবদার কি করে ফেলতে পারেন। তবুও হেমন্তবাবু একটু চিন্তিত ছিলেন। তিনি বললেন যে দেখো লতা, এত দূরে যাবে, দক্ষিণেশ্বরে সবসময় বেশ ভিড় থাকে, তোমাকে কিন্তু সবাই চেনে, ওখানে বেশি ভিড় হয়ে গেলে কিন্তু বিপদ হতে পারে, আমরা কিন্তু একদম দর্শন করেই চলে আসবো। লতাজি বললেন হ্যাঁ হ্যাঁ, একদম তাই হবে, একদম আমি শুধু মায়ের দর্শন করে ফিরে আসবো। যাই হোক, দুজনে পৌঁছলেন দক্ষিণেশ্বর মন্দিরে এবং লতাজি লম্বা একটি ঘুমটা টেনে গর্ভগৃহে গিয়ে মায়ের দর্শন করে প্রণাম করে তারা ফিরেই আসছিলেন। হঠাৎ লতাজি দেখতে পেলেন যে দক্ষিণেশ্বরের ধার দিয়ে বয়ে যাওয়া সুন্দর গঙ্গার স্রোত, এবং তা দেখে তিনি বললেন যে দাদা, এত সুন্দর গঙ্গার ধার, সেখানে একটু বসবো না? হেমন্তবাবু আবারও চিন্তিত যে এরে আবারও আরও কিছুক্ষণ বসতে হবে। যাই হোক, তিনি বলেন আচ্ছা বেশ, একটু অল্পক্ষণ বসবো, কিন্তু বেশিক্ষণ না। লতাজি ওখানে সিঁড়ির ধারে উনি বসলেন হেমন্তবাবুর সঙ্গে, এবং হেমন্তবাবু তো আশপাশ দেখছেন, ফিসফিসানি শুরু হয়ে গিয়েছে, অনেক মানুষই চিনতে পারছেন যে আরে ইনি লতা মঙ্গেশকর না। উনি বলছেন, হেমন্তবাবু বলছেন যে লতা, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চলো। এবং লতাজি কিন্তু একদম নির্বিকার হয়ে সেই গঙ্গা বক্ষের দিকে তাকিয়ে বলছেন যে দাদা, আমি মাঝে মাঝে ভাবি যে আমি যদি লতা মঙ্গেশকর না হতাম, কি ভালোই না হতো, আমি তাহলে যতক্ষণ ইচ্ছা এখানে বসতে পারতাম, মায়ের মন্দিরে আরও অনেক সময় কাটাতে পারতাম। যাই হোক, অবশেষে যখন ভীষণ ভিড় বেড়ে যায়, পুলিশ এবং সিকিউরিটি গার্ডরা এসে তাদের দুজনকে গাড়িতে তুলে দেন। সেই দিন হেমন্তবাবু বলছেন যে তার মনে হয়েছিল যে কোথাও কোনো শিল্পী খ্যাতির চূড়ায় থাকলেও ভীষণ একাকিত্ব বোধ করেন, এবং সাধারণ জীবনে আমরা সাধারণ মানুষ যা পেয়ে থাকি তারও কিন্তু ভীষণ ভীষণ মূল্য আছেন। তা হেমন্তবাবু তার এই সাক্ষাৎকারে আমাদের বলেছিলেন।